আমরা এখন যে গ্রামে উপস্থিত, এই গ্রামের নাম হচ্ছে ফতেপুর, পালিচড়া, রংপুর সদর। আমরা এখানে মূলত এসেছি যে আমাদের এই আলু প্লটে আমাদের গত শনিবার আমরা সেলটিমা প্রয়োগ করেছিলাম। আজকে এখানে আলু খেতে সেলটিমা ব্যবহার করার বয়স হচ্ছে 12 দিন। তো আমাদের কৃষক হচ্ছে আমাদের বাবু ভাই। তো আসলে আমি এই 12 দিনে যে আলুর কি কি পরিবর্তন হয়েছে, আমরা একটু আমাদের সম্বন্ধে কৃষক যে বাবু ভাই আছে, আমি একটু বাবু ভাইয়ের কাছে যাবো যে বাবু ভাই আসলে আপনি একটু বাস্তবতা বলবেন যে সেলটিমা দেওয়ার আগে এই আলু ক্ষেতটা কেমন ছিল, আর এখন যে আজকে 12 দিন এটা আপনার কাছে কেমন লাগতেছে? আসলে আগে 12 দিন আগে আমার আলুর চেহারাটা অনেক খুব খারাপ ছিল, দুর্বল ছিল এবং পাতাটা চিকন ছিল এবং মানে চিকনে ছিল আলুর গাছটা। গাছটা শিখে ছিল। আচ্ছা, আমরা যদি একটু ক্যামেরা নিচের দিকে নেই, একটু আসলে দেখি। বাস্তবতা বাবুর ভাইয়ের কাছে বললো, বাবু একটু দেখাবেন গাছগুলো, একটু দেখাবেন আগে কি এরকম ছিল, এরকম ছিল কি? মানে এখন সেলটিমা ব্যবহারের পরে গতিতে এখন দেখা যাচ্ছে যে আলুর গাছটা অনেক স্বাবলম্বী এবং ভালো। স্বাস্থ্যগুলো অনেক ভালো এবং স্বাস্থ্য পরিষ্কার, ভালো। কোনো রোগের কোনো লক্ষণ নাই, তাই না বিষয়টা? গাছের চেহারা হুম। ভালো, রং এবং ভালো, পাতাগুলো কেমন আছে? ডালপালা হয়েছে অনেক না? ডালপালা অনেক হয়েছে হুম, এবং গাছের রংটা খুব সুন্দর। খুব সুন্দর। সবুজ ভাব। এবং সবগুলা গাছ, আর এই সাইড দিয়ে যদি একটু দেখানো যায়, আমি একটু দেখি ক্যামেরাটা, আমিও দেখাই। এই যে সবগুলা গাছ প্রায় এক সমান হয়ে গেছে, কোনো গাই ছোট বাছুর বড় লক্ষণ নাই, নাই। কোনো ছোট বড় নাই, সবগুলা সমান, কোনো আপডাউন খুব সুন্দর। মানে এই পাশে উনি যতটুকু করছে, এই পুরোটুকুতে উনার সেলটিমা দেওয়া, সবগুলাই খুব সুন্দর হয়েছে গাছ। আচ্ছা, নেন। আমার মনে হচ্ছে যে সেলটিমা ব্যবহারের পরে আলুর মানে যে চেহারা, গতি এবং তার বাড়ার পদ্ধতিতে অনেক ভালো এবং ঊর্ধ্বমুখীতে বাড়তিছে এবং গাছের সজীবতাটা খুব ভালো। হুম, আচ্ছা। ইকবাল ভাই, আমি আপনার সাথে একটু অ্যাড করি, ভাইয়াকে বললি যেটা, এই যে গাছ যে বেশি বৃদ্ধি পাচ্ছে, ডালপালা বাড়তেছে, এটা বাড়লে লাভ কি আপনাদের মতে, কি হবে? ফল বেশি হবে। ফল বেশি হবে মানে আমার আলু বেশি হবে নাকি? মানে এই গাছটা দেখে বোঝা যাচ্ছে যে এই গাছে আলু বেশি হবে, তার মানে এই বৃদ্ধিটা দরকার, এটা ভালো, তাই তো? তা আমরা হচ্ছে যদি এখন হচ্ছে কতদিন বয়স হবে এই আলু গাছের? বাবু ভাই 12 বছর বয়স প্রতিদিন দিয়ে এখন একটা আলু গাছ উঠায় দেখি, যেটা দেওয়া না এবং দেওয়া, এর মধ্যে দেখি যে কোনটাতে কয়টা আলু ধরলো। যে কোনো একটা গাছ আমরা উঠায় দেখি, এখন তার আলু ম্যাচিউর না, ছোট ছোট, বাট সংখ্যাটা আমরা দেখি নাকি? জি, প্রমাণ দেখতে চাই। আমি একটু আচ্ছা, তাহলে শেয়ার আমরা করি দেখবো। ম্যাম। 42 দিন একটু দেখাবেন হ্যাঁ। কতটা আলু ধরছে, একটু দেখাবেন একটু। একটা গাছ ই করে আমরা দেখি। হ্যাঁ, ঢাকা দেওয়া যাবে। হ্যাঁ, একবার উড়কি দে না উঠে দেওয়া লাগবে, উঠে পরে আবার লাগিয়ে দেওয়া যাবে। উঠে লাগাই দেওয়া যাবে তো, এখন মাটি খাচ্ছে। একবার তল থেকে তুল, হুম, মাটি ছিঁড়েন না, নিয়ে, ছিঁড়েন মাটি ছিঁড়েন না, মাটি সহ উঠে মাটি সহকারে তুলি ফেলাও। প্রচুর শিকড়, কিরকম শিকড়। শিকড় প্রচুর। এই যে আলু, আচ্ছা, এই যে এটা আলু। আচ্ছা, আমরা একটু এই যে এখন বাবু, ঝাড়ে দিই। বাবু আস্তে 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 ছেড়ে না যেন। হুম, একটি মাত্র গাছ, কয়টা আলু আছে একটু গণেন তো। গণনা দেবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 22টা আলু। 22টা ধরছে। টিউবগুলো কেমন? টিউবগুলা আলুগুলো গুটিগুলো কেমন? ভালো আছে, সুন্দর আছে। সুন্দর আচ্ছা, আছে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা একটু যেই একটা এই একই জাতের আরেকটা জমি আছে যেখানে একই সাথে লাগানো, ওই গাছটাও আমরা দেখবো, আর ওইখানে দেখবো কয়টা করে আলু ধরছে, তাই না? আচ্ছা, জি, আমরা এখন একটু আমরা এখন যে আলু প্লটে আছি, এটাতে সেলটিমা ব্যবহার করা হয়নি। আমরা বাবু ভাই যে জমি দেখলাম, ওই আলু লাগানো আর এই আলু লাগানো একই দিনে কিন্তু লাগানো, তাই না বাবু ভাই? জি, একই দিনে লাগানো। আসলে এটা কি কি তফাৎ দেখতেছেন আপনারা? একটু দেখেন তো, গাছগুলো কি ছোট বড় আছে না এখনো? হ্যাঁ, ছোট বড় ছোট বড় আছে। আছে, গাই বাছুর আছে। এটাতে কিন্তু সেলটিমা দেওয়া হয়নি। আসলে ওই আলু আর এই আলু তফাৎটা কি ভাই? তফাৎ অনেক কম বেশি আছে না, ওখানকার থাকি এখানে গাছ, ডালপালা। গতিতে ডালপালা অনেক কম আছে। কম এখানে আছে। এখনো একটা করে গাছ, তাই না? এখন একটা করে গাছ। আর দেখেন এখনো একটা গাছ, এখানে যে এই যে একটা দুইটা একটা গাছ, হ্যাঁ, তাহলে একটা থেকে বেশিরভাগ দুইটা। একটা গাছ। হ্যাঁ, দুইটা বেশিরভাগ থেকে একটা। একটা, আর ওখানে অনেক ছিল। ওখানে অনেক। তো আমরা এখন দেখবো যে এটাতে সেলটিমা দেওয়া হয়নি। এটা আমরা একটা আপনাদের পছন্দ মতো একটা গাছ উঠাবেন, দেখাবেন যে কয়টা আলু দেখা যায়। কয়টা আলু ওখানে ধরে। কয়টা ছিল সেটা দেখছেন, হ্যাঁ একটু দুইটা উঠান। আলোলাই ধরেন, এই যে দুইটা আলু দুইটা ধরেন, জি জি, হ্যাঁ, হ্যাঁ। বড়ই দেখি আমরা, আমরা সবসময় আমাদেরটা কম আর অন্যটা বেশি নিয়ে কম্পেয়ার করি। এই দেখেন, উঠাতে কি শক্তি লাগলো? না, উঠে গেছে। আপনি এমনিতে অটো উঠে উঠে গেছে, গেছে, আর আমাদেরটা টাইনে উঠানো যায় না নাকি? কয়টা? আস্তে আস্তে ঝাড়া। আস্তে যাবে। হ্যাঁ, কয়টা আছে দেখেন তো।
একটা, দুইটা, তিনটা, চারটা, 5, 6, 7, 8, 9, 10 নিচে আর এটা আছে? ছিঁড়ে গেছে। এই যে হাতে হ্যাঁ 10, এই যে 11টা। এটারে ধরি একটা 12টা। 12টা। এইটাতে সেলটিমেট দেওয়া হয়, এটাতে কয়টা? একটা গাছে। আর আমাদের যেটা সেলটিমেট ছিল এটা কয়টা ছিল? আসলে 22টে 22টে। কয়টা আলু কম বেশ? 22টে, এটা 11টা কম তাহলে বেশি। ফলন কোনটা হবে? সেলটিমেট দেওয়া ফলন হবে? ওইটাই বেশি ফলন, যেটা সেলটিমেট দেওয়া ওইটাই বেশি বেশি ওটাই হবে। বেশি এটা কি হবে। করতে হবে এখন? এইটাতে ওই এইটাতে কি দিতে হবে? সেলটিমেট কি দিতে হবে? কি বলেন চাচা? সেলটিমেট দিতে। বাবু ভাই, আপনার ওই আলু আর এই আলু কি তফাৎ বুঝলেন তো? অনেক তফাৎ আছে, অনেক তফাৎ। অনেক তফাৎ তাহলে কি মনে করেন সেলটিমেট দরকার আছে না? আছে। এটা দিয়ে মানে দেখলেন তো নাকি? বাস্তবতা দেখলেন তো? চাচা দেখছেন তো নাকি? কয়টা আলু কম বেশ দেখলেন? 11টা নাই, 11টা। যেটা সেলটিমেট ওটা 22, আর যেটা সেলটিমেট নয় সেটা কয়টা? 11টা। তাহলে কি ফলন বাড়বে না কমবে আপনারা বলেন এখন? এটা ফলন কমই আসবে। এটা খরচ। তাহলে কি সেলটিমেট দরকার আছে? আপনারা কি মনেন? সবাই বলি কি নাম বলেন তো? সেলটিমা। জোরে বলি কি নাম? সেলটিমা হবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের নাপকো এবং স্যামকো কোম্পানির পক্ষ থেকে। আসসালামু আলাইকুম।